বাড়ির ফোয়া কলরে লইয়েরে ফোয়া তিবাতর আয়োজন হারিয়ে যাওয়া চট্টগ্রামের ঐতিহ্যকে তুলে ধরে নানুপুরের ভূপকিরপাড়া সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভূপকিরপাড়া ছাত্র সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্কৃত অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন হয়েছে। পহেলা জানুয়ারি বৃহস্পতিবার রাতে ভূপকিরপাড়ার মাঠে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একজাত তরুণের প্রচেষ্টায় এলাকার নবীন প্রবীণ সকলকে নিয়ে যেন এক মায়ার বন্ধনে স্মৃতি আবদ্ধ হয়ে রবে অনন্তকাল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলাকার নবীন প্রবীণদের জন্য 400 জনের অধিক নৈশভোজ আয়োজন করেছে সংগঠনের কর্মীরা। স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজের ধারাবাহিকতায় চট্টগ্রামের ঐতিহ্য তুলে এলাকার সবাইকে নিয়ে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি রক্ষায় এমন আয়োজনে আনন্দ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্যরা। নৈশভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এক মাস ধরে আমাদের এই যে সংগঠনের সকল সদস্যকে নিয়ে আমরা কি প্রোগ্রাম করেছি। এমন সবাই বলেছে যে আমরা একটা পিকনিক করব। এই যে অন্যান্য এলাকার মধ্যে কি এরকম পিকনিক এখন করা যায় না, ওই কারণে গিয়ে আমরা কি পিকনিকের আয়োজন করেছি। এবং আমরা খানা বলতে আমরা এই যে আপনার এই আমাদের সমাজের জন্য সবার জন্য আমরা প্রায় 700 জনের খানার আয়োজন করেছি। এবং আমরা জানি আমাদের সমাজে যারা প্রবাসী বড় ভাইরা আছে, তারা আমাদের অত্যন্ত সবসময় পরিশ্রম করে আমাদের সহযোগিতা করে, এবং আমাদের এলাকার মধ্যে যারা আমাদের বড় ভাই আছে তারাও সবসময় আমাদেরকে সহযোগিতা করে এবং সাধুবাদ জানাই। আমরা যে ভালো কিছু করি, ভালো কিছু করে সবাই মনে উজ্জ্বল করতে পারি। এবং আমাদের সংগঠনটা অরাজনৈতিক সংগঠন, আমরা কি রাষ্ট্রীয় সংগঠন না, মানবিক সংগঠন। আমরা আমরা চাই ভালো কিছু করে আমাদের সংগঠনকে মুখ উজ্জ্বল করার জন্য এবং মানুষের মুখ উজ্জ্বল করার জন্য। আসলে ধরতে গেলে আমরা প্রায় সময় আমরা মানবিক কাজে এগিয়ে যাই, যে আমরা এগুলো কাউকে না বলে এগিয়ে যাই, অনেক কাজ শুরু করি এবং বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি। বউফকিরপাড়া ছাত্র সংগঠন, বউফকিরপাড়ার প্রথম মানবিক সংগঠন বউফকিরপাড়া ছাত্র সংগঠনের উদ্যোগে আজকে আমরা এই পিকনিকের আয়োজন করেছি। তো এই পিকনিক আমাদের আমাদের চট্টগ্রামের একটি ঐতিহ্য। এই পিকনিক আমাদের ঐতিহ্য বহন করে। তো আমাদের সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং এই তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের দ্বিতীয়বারের মতো এই পিকনিকের আমরা আয়োজন করেছি। যেহেতু পিকনিক এই ফোয়াতিবাদ বলে আমরা সচরাচর আমরা এটাকে ফোয়াতিবাদ বলে থাকি। এই ফোয়াতিবাদ আমাদের চট্টগ্রামের ঐতিহ্যকে বহন করে। আমরা চাচ্ছি আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য। তো আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমার সংগঠনের সকল সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আজকে এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আমরা আজকের এই পিকনিক সকলকে দাওয়াত দিয়ে সকলকে খাওয়াতে পেরেছি। আমি খুবই আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সংগঠনের সকল সদস্যদের, এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল প্রবাসী বড় ভাইদের, বাড়ির সিনিয়র জুনিয়র আমাদের সকল ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এই সুন্দর এবং সফলভাবে পিকনিক আয়োজন করতে পেরেছি। ফকিরপাড়া ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয়বারের মতো আমরা আয়োজন করছি এই ফুয়াতিবাদের। আপনারা জানেন আমরা 2023 সাল থেকে আজ 2026 সালের প্রথম বিগত 3 বছর যাবত আমরা অনেক মানবিক কাজ, বিভিন্ন সামাজিক কাজ আমরা করেছি, যেগুলো আমরা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করি নাই, তবে আমরা করেছি। ঠিক তদ্রূপ আমরা এই ফুয়াতিবাতেরও আয়োজন করেছি, গত বছরও আমরা করেছি। ইনশাল্লাহ আমরা সামনে চেষ্টা করব এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের বিভিন্ন মানবিক কাজ। যে বাড়ির ফোক কলরের ফুয়াতিবাতর আয়োজন আসলে এই আয়োজন নান আর চট্টগ্রাম 90% হারাই গিয়ে যে এখন সচরাচর দেখানো যায়। আগে প্রতিটা বাড়ির মিলে 10 ঘর 11 ঘরে মিলিয়ে এই আয়োজন করতো, যে এখন দেখানো যায়। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ছোট বেলার যারা ছাত্র সংগঠন পরিচালনা করে, তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম